আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু নেটে ঢুকে দেখেন যে লাইভটা চলতেছে নাকি পুরো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى عز وجل في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. প্রশংসা রব্বুল ইজ্জাত আল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবে ব্যতিব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে একটি দিনী মজলিস এবং সাপ্তাহিক তালিমি বৈঠকে বসার, কিছু কথা শোনার এবং কিছু আমল করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেটে দেন। আজকে তালিমি বৈঠকে আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পথে ব্যয়। আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআন মাজিদে বলছেন: আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। হে পৃথিবীর মানুষ, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাবে এই ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং খারাপ কাজের নির্দেশ দেয়। শয়তান মানুষকে বলে যে যদি সুদ না খাও তাহলে তুমি গরিব হয়ে যাবে। শয়তান তোমাকে বলে যদি হারাম ব্যবসাটা না ছাড়ো তাহলে তুমি গরিব হয়ে যাবে। শয়তান তোমাকে বুঝাবে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তোমার অর্থ সম্পদ কমে যাবে, তুমি ফকির হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন যে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। নিশ্চয়ই শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় এবং খারাপ কাজের আদেশ দেয়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতুম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও দয়ার দিকে ডাকছেন। আল্লাহ তাআলা তার ক্ষমা এবং দয়ার দিকে মানুষকে ডাকে, এবং শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় যে যদি আল্লাহর পথে ব্যয় করো, দান করো, যদি সৎ কাজের মাধ্যমে উপার্জন করো তাহলে তোমার অর্থ সম্পদ কমে যাবে। আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব বোঝাতে গিয়ে আবার আল্লাহ বলছেন সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে পৃথিবীর মানুষ, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আপনার ভালোবাসার জিনিসটা যখন আপনি দান করে দিবেন,
আপনার পছন্দের জিনিসটা যখন আপনি আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ দিতে পারবেন, সেদিন আপনি কল্যাণ লাভ করতে পারবেন, সওয়াব পাবেন। মসজিদের বাক্সে অনেক সময় দেখা যায় যে ছিঁড়া টাকা, যে চলে না, এজন্য মসজিদের বাক্সে দিয়ে দিছে। তো এজন্য উনি কি নেকি পাবে এই আয়াতের পক্ষে, এই আয়াতের ভিত্তিতে? আল্লাহ বলছেন তুমি যেটা পছন্দ করো, যেটা ভালোবাসো, সেটা যতক্ষণ না আল্লাহর রাস্তায় দান করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ সবকিছুই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান এর গুরুত্ব বোঝাতে গিয়ে আবার বলছেন, দেখেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি তোমরা সেই রিজিক থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে যে পৃথিবীর মানুষ, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করো। তার মানে আপনি যেটা ব্যয় করবেন ওটা কার সম্পদ? আল্লাহর সম্পদ। আপনি যেটা ব্যয় করতেছেন সেটা আল্লাহর সম্পদ। মানে আপনি আমার টাকাই আমাকে দিতেছেন, এজন্য আমি আপনাকে উপহার দিতেছি। ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম, আল্লাহর টাকা আল্লাহকে দিতেছেন, আল্লাহ আপনাকে টাকা দিছে, ওই টাকাই আবার আল্লাহকে দিতেছেন, আল্লাহ এজন্য আপনাকে জান্নাত দিচ্ছেন। তো আল্লাহ বলছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো আমি যে রিজিক দিছি তা থেকে। এরপর আল্লাহ বলছেন, দেখেন ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন যে যদি তোমরা মৃত্যু আসার পূর্বে দান না করো, আল্লাহর পথে ব্যয় না করো, তাহলে তোমরা কি বলবে? আল্লাহ বলছেন ফায়াকুল, তাহলে তোমরা বলতে থাকবে মৃত্যুর পরে যে রব্বি লাউলা আখখারতানি, হে আমার প্রতিপালক আমাকে অল্প একটু সময় দেন। যখন মারা যাব আমরা, তখন আমরা আল্লাহকে বলবো যে হে আমার প্রতিপালক আমাকে অল্প একটু, বিন্দু পরিমাণ অল্প একটু সময় দেন, ফাআসাদদাকা, আমি কিছু দান করে আসি পৃথিবীতে গিয়া। মানে দানটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলছেন যে যদি তুমি মৃত্যু আসার পূর্বে দান করো, তুমি মৃত্যু আসার পূর্বেই দান করো। হেলান দিয়ে না, একটু সামনে আগে বসেন। যদি মৃত্যু আসার পূর্বে দান না করো তাহলে তুমি বলতে থাকবে, কি বলতে থাকবে মৃত্যুর পরে? রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যে আমার প্রতিপালক আমাকে অল্প একটু সময় দেন, অল্প কিছুদিন সময় দেন, আমি পৃথিবীতে ফিরে যাই, কিছু দান করে আসি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এবং কিছু সৎকর্ম করে আসি, কিছু ভালো কাজ করে আসি। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন যে মৃত্যু যখন চলে আসবে তারা বলতে থাকবে, একদল লোক, যে হে আমার প্রতিপালক আমাকে অল্প একটু সময় দিন। তখন আল্লাহ বলবেন যে কাল্লা, কখনো নয়। মানে বলবে যে আল্লাহ আমাকে অল্প একটু সময় দিন, আমি পৃথিবীতে ফিরে যাই, কিছু নেক আমল করে আসি। তখন আল্লাহ বলবেন যে কাল্লা ইন্নাহা হুয়া কাইলুহা, যে কখনো নয়, এটা তো শুধু তোমার মুখের কথা। 60 বছর 100 বছর বাঁচছো, তাতেই তো কিছু করো নাই, দান করো নাই, তাহলে 2 দিনের জন্য ফেরত দিলে আর কি করবা? আল্লাহ সেদিন বলবে, আল্লাহর কাছে যখন আমরা বলবো যে আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, কিছু দান করে আসি, কিছু সাদাকা করে আসি পৃথিবীতে গিয়ে, তখন আল্লাহ বলবেন যেটা তো তোমার মুখের কথা মাত্র, তুমি এখন, তোমাকে যদি আমি নাজাত দিয়ে দিই তুমি আর দান করবা না, ফিরে গেলেও আর তুমি ভালো কাজ করবা না। আল্লাহ তাআলা বলছেন। তো কোরআনটাকে এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন যে
পৃথিবীতে আপনি এই কাজ করলে কি হবে সেটা কোরআনে বলা আছে, এই কাজটা এইভাবে করলে কি হবে সেটাও বলা আছে, উল্টা ভাবে করলে কি হবে সেটাও বলা আছে, এমনকি এই কাজটা যদি না করেন তাহলে কবরে গিয়ে আপনি আল্লাহকে কি বলবেন সেটাও বলা আছে, এমনকি আল্লাহ আপনার কথার কি জবাব দেবে সেটাও বলা আছে। আল্লাহ একদম সব বলে দিয়েছে যে তোমরা কিন্তু এটা বলবা গিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, সহিহ বুখারীর হাদিস 1419 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বলছেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল, আইয়ুস সাদাকাতি আযমু আজরান, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সাদাকা কোনটি, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো সাদাকা কোনটি, সবচেয়ে মানে কোন সাদাকায় বেশি সওয়াব পাওয়া যায়, কোনটা কল্যাণকর সাদাকা? তখন আল্লাহ রাসূল বলছেন যে আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শারীহ। হাদিসের ইবারত বুঝতে পারেন কিনা দেখেন, আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহ, আল্লাহ রাসূল বলছেন যে ওই দানটা সবচেয়ে বেশি উত্তম যেই দানটা তুমি কৃপণ অবস্থায় এবং সুস্থ অবস্থায় করে থাকো। সেটা তুমি কৃপণ অবস্থায় যে দান করো, তুমি সুস্থ অবস্থায় যে দান করো, ওই দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। আর একটু ক্লিয়ার নেন, আল্লাহ রাসূল বলছেন যে তাখশাল ফাকর ওয়া তা'মুলুল গিনা, ধনী হওয়ার আশা আছে তোমার আর গরিব হওয়ারও ভয় আছে, এই সময় যে দানটা করতেছ। মানে আপনার কাছে কিছু টাকা আছে, একটা ভিক্ষুক এসে বললো যে আমার 500 টাকা লাগবে, আপনার কাছে আছেই 500, তো এই সময়টা এমন যে এই 500 টাকা যদি আপনি ফকিরকে দিয়ে দেন তাহলে আপনার গরিব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, একটা ভয় আছে যে আমি ফকির হয়ে যাইতে পারি, টাকা পয়সা শেষ হয়ে যাইতে পারে। আর আমি যদি টাকাটা ধরে রাখি তাহলে আমার আরো কিছু টাকা আসতেছে, আমি ধনী হয়ে যেতে পারি, এরকম একটা আশঙ্কা। এই অবস্থায় একজন লোক এসে কিছু চাচ্ছে, আপনি দিয়ে দিয়েছেন, এটার সর্বোত্তম দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমরা যে বলতেছি যে আমাদের কাছে টাকা নেই, আমি দিন কি, আপনি যেটা আছে সেটা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাদাত সাদাকাতুম মিন মাল, কথা হলো যে এইটা যে আমি করব, মানে আমার প্রয়োজন 500 টাকা, এজন্য আমি দিতে পারতেছি না, বিষয়টা এরকম না। আমি যদি এটা দিয়ে দেই তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলতেছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে দানের যেই টাকাটা দান করা হয় ওইটা কোনোদিন কমে না, সম্পদে কোনোদিন ঘাটতি সৃষ্টি করে না। আপনার 10 লক্ষ টাকা আছে, আপনি যদি 1 লক্ষ টাকা দান করে দেন, আল্লাহ রাসূল বলতেছেন এই 1 লক্ষ টাকা তোমার কোনো ঘাটতি সৃষ্টি করবে না। কেন ঘাটতি সৃষ্টি করবে না এটা পরে আসতেছে, দেখেন। আচ্ছা, এটা পরে দেখান না একটু। তো আল্লাহ রাসূল বলছেন তাখশাল ফাকর ওয়া তা'মুলুল গিনা, যখন তুমি ফকির হয়ে যাওয়ার ভয় করো এবং যখন তুমি মানে ধনী হওয়ার আশা রাখো, এই অবস্থায় যে দান করো, তখন তুমি কৃপণ, কারণ তুমি ওই টাকাটা দিতে চাইতেছো না। ওই টাকাটা যদি তুমি দাও তাহলে তুমি ফকির হয়ে যেতে পারো, একটু কৃপণতা চলে আসছে মধ্যে। এই টাইমে যে আপনি দানটা করবেন, আর সুস্থ অবস্থায়, অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, দেখেন ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যে দান করতে এতটা লেট করো না যে তোমার প্রাণ কণ্ঠাগত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে যে দান করার জন্য এত দেরি করো না যে তোমার প্রাণবায়ু কণ্ঠের কাছে চলে আসছে, এখন বের হয়ে যাইবে। এই টাইমে তুমি বলতেছো যে লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা, যে এই অংশ তারে দিও, এই অংশ তারে দিও। এত লেট করো না দান করার জন্য, দ্রুত দান করে দাও। দান করার জন্য এতটা লেট করো না যে তোমার প্রাণবায়ু কণ্ঠাগত হয়ে গেছে,
কণ্ঠের কাছে চলে আসছে, এখনই বের হয়ে যাবে, তখন তুমি বলতেছো যে এই অংশটা অমুকের, ওই অংশটা অমুকের। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকাদ কানা লি ফুলানিন, তুমি যদি এটা দাও তাহলে তখন ওটা মানুষের, আর যদি না দাও তারপর ওটা তোমার ওয়ারিসের। তখন যখন প্রাণ বেরই হয়ে যাইতেছে তখন তো আপনার দেওয়ার প্রয়োজন নাই। আপনার প্রাণ বের হয়ে গেলে ওটা এমনিতেই মানুষের, আরেকজনের, তাহলে আপনার দিয়ে যাওয়ার লাভ কি? আপনি মানুষকে দিবেন তখন যখন আপনি সুস্থ আছেন তখন। আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো যে আইয়ুল ইসলামু খায়র, আল্লাহ রাসূল ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেন যে তুতি'ইমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। ইসলামের মধ্যে যত কাজ আছে সব থেকে বেশি উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম, এবং আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সকলকে সালাম দিবেন, পরিচিত যে তাকেও সালাম দিবেন, অপরিচিত যে তাকেও সালাম দিবেন, এটা হলো সর্বোত্তম কাজ। তার মানে তুতঈমুত তাআম, যখন ক্ষুধার্তকে আপনি খাদ্য খাওয়াবেন, ওটা হলো ইসলামের সর্বোত্তম কাজ। তো আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের সময় কম, দেখতে পেলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূল দান করার গুরুত্বের ব্যাপারে কত কঠোরতা আরোপ করলেন, যে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো না, সুস্থ অবস্থায় দান করো। এবার দেখেন, আমি যেই সম্পদটা দান করে দিই ওই সম্পদটা আমার নিজের, যেই সম্পদটা দান করে দেন ওইটা আপনার নিজের। কিভাবে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে প্রশ্ন করলেন যে আইয়ুকুম মালু ওয়ারিফিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, যে হে লোক সকল, তোমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যে নিজের সম্পদের থেকে ওয়ারিসের সম্পদকে পছন্দ করে? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে লোকের সামনে এসে যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে নিজের সম্পদ বাদ দিয়ে আরেকজনের সম্পদটা পছন্দ করে, ওইটাকে পাহারা দিয়ে রাখে। ওয়ারিসের সম্পদ কোনটা? আপনি মারা যাওয়ার পর আপনার ওয়ারিস যেটা পাবে। তো আপনি এখন সম্পদ বর্তমান আপনার, তো আপনি এখন আপনার সম্পদকে বেশি পছন্দ করেন না যখন আপনার ছেলের হয়ে যাবে তখন বেশি পছন্দ করবেন? নিজেরটা, নিজেরটাই তো সবচেয়ে ভালো। তো আল্লাহ, তখন লোকজন বলতেছে, সাহাবা কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদান ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে এমন কোন লোক নাই যে নিজের সম্পদকে পছন্দ করে না, সবাই নিজের সম্পদকে পছন্দ করে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাইন্না মালুহু মা কদ্দাম, যেই অর্থটা তুমি দান করে দিছো, যেইটা তুমি আগে পাঠিয়ে দিছো, জীবিত থাকতে যেটা তুমি পাঠিয়ে দিছো ওইটা হচ্ছে তোমার সম্পদ। ওয়া মালি ওয়ারিফিহি মা আখার, আর যেই সম্পদটা এখন তোমার কাছে আছে ওইটা তোমার ওয়ারিসের সম্পদ, যেটা পাঠিয়ে দিছো ওইটা তোমার সম্পদ। আল্লাহ রাসূলের কথা। হাদিসটা সহিহ বুখারীর 6442 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যেই টাকাটা, যেই অর্থটা, যেই সাদাকাটা তুমি পাঠিয়ে দিয়েছো, অলরেডি দান করে দিছো, সেইটা শুধুমাত্র তোমার। আপনার হাতের মুঠে যদি 100 টাকা থাকে অথবা 1000 টাকার 100টা নোট থাকে, আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তখন ওই টাকাটা কার বলেন তো? ওয়ারিসের। আপনার গায়ে যে জামাটা থাকবে ওইটাও রাখবেন, ওইটাও আপনার ওয়ারিসের। আপনি ভাত খাইতেছেন, ভাত সহজ উদাহরণ, ভাত খাইতেছেন, ভাত মুখের কাছে নিবেন, মুখে দিছেন, আর অর্ধেক হাতে নিয়ে, হাতে আছে এখন, ওই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, তাহলে হাতের যে ভাতটা নিজের জন্য উঠেছিলেন ওইটা কার বলেন তো? ওয়ারিসের। ওইটা আপনার না। তার মানে আপনার সম্পদ ওইটাই যেটা আপনি দান করে দিয়েছেন অলরেডি, যেটা আপনি দান করে দিয়েছেন ওইটা অলরেডি আপনার সম্পদ। কিন্তু যেটা আপনি এখনো নিজের কাছে গচ্ছিত রাখছেন যে আমি এই বাড়ি করব, এই সম্পদ করব, এই করব, ওইটা আপনার না। যা করবেন সবই আপনার ওয়ারিসের। ওইটা দিয়ে আপনার 4 আনার ফায়দা নেই, 4 আনার ফায়দা নেই। যেটা দান করতেছেন ওইটাই আপনার। আশ্চর্যজনক কথা হলো সত্য যে দান করলে আমরা যদিও দেখি যে টাকা কমে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন দান করলে টাকা বাড়ে।
আল্লাহ বলতেছেন সূরা বাকারার 276 নম্বর আয়াতে যে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের অর্থ সম্পদকে ধ্বংস করে দেয়। আমরা দেখি যে সুদ খেলে টাকা বাড়ে, 1 লাখ টাকা নিচে 1,20,000 আছে, বাড়ছে না কমছে? বাড়ছে, সচক্ষে দেখতেছি। আল্লাহ বলতেছে ও সুদ খাইতেছে, ওর এই টাকা ধ্বংস। আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি দেখতেছি যে টাকা বাড়তেছে, আর আল্লাহ বলতেছে যে ব্যক্তি সুদ আনবে ওর টাকা ধ্বংস হবে, ওর টাকা কমবে। ওয়ায়ুরবিস সাদাকা, আমরা দেখতেছি যে 500 টাকা আমার পকেটে আছে, আমি দান করে দিছি, তার মানে টাকা শেষ। কিন্তু আমি আল্লাহ বলতেছে যে ওয়ায়ুরবিস সাদাকা, 500 টাকা দিছো, তার মানে 500 টাকা তোমার অ্যাকাউন্টে জমা, তোমার অর্থ সম্পদ এবার বাড়বে। ওই যেটা দিছো ওটা তো আছেই, যেটা দান করে দিছো ওটা তো তোমারই সম্পদ, একটু আগেই তো বললাম। কিন্তু এবার নিজের মানে পকেট থেকে যেটা দিছো ওইটার জন্য তোমার পকেটে কমে নাই, বাড়ছে। আল্লাহ বলতেছেন বাড়তেছে। আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকা, সুদ মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় এবং সাদাকা মানুষের অর্থ সম্পদকে বৃদ্ধি করে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম, নিশ্চয়ই আল্লাহ অতি কৃতঘ্ন পাপাচারীকে ভালোবাসেন না। তার মানে যারা সুদ খায়, তাফসিরে দেখবেন এই আয়াতে তাফসিরে গেলে, যারা সুদ খায় তারা হচ্ছে বড় ধরনের পাপাচারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, দেখেন আরেক জায়গায় অন্য আয়াতে আল্লাহ বলছেন যে কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহ। আল্লাহ বলছেন যে তুমি বলো, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক স্বীয় বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন আর যার ইচ্ছা রিজিককে কমিয়ে দেন। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলেন, আমার বান্দাদের মধ্য থেকে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ যাকে চান রিজিক দেন, প্রচন্ড পরিমাণ রিজিক দেন, কোটি কোটি টাকা দেন। শুধুমাত্র টাকা কিন্তু রিজিক না, এটা মাথায় রাখবেন। শুধু অর্থ সম্পদ রিজিক না, আপনি যে সুস্থ আছেন এটা আপনার রিজিক। আপনার ঘরে দিনদারিতা চলতেছে এটা একটা রিজিক। আপনি উত্তম একটা স্ত্রী পেয়েছেন এটা একটা রিজিক, সর্বোত্তম রিজিক। তার মানে যেটা খাইতেছেন শুধুমাত্র যে ওইটা রিজিক এটা না, আপনার যত কিছুতে বারাকা হইতেছে সবগুলোই রিজিক আল্লাহর পক্ষ থেকে। আপনি যা যা ব্যবহার করতেছেন, বেঁচে থাকার জন্য আপনি অক্সিজেন গ্রহণ করতেছেন, ওটা আপনার রিজিক। তার মানে টাকা আপনার রিজিক না। তার মানে ওই যে আল্লাহ বললেন যে দান করলে রিজিক বৃদ্ধি পায়, যে আল্লাহ যে বললেন যে দান করলে রিজিক বৃদ্ধি পায়, তার মানে এই না যে দান করলে টাকাই বৃদ্ধি পাবে, আল্লাহ অন্য দিক থেকে বৃদ্ধি করে দিবেন, এটাই বলছেন এতে। দেখেন আল্লাহ বলতেছেন যে ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু। আচ্ছা, আল্লাহ বলছেন যে ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যে তোমরা যে দানটা করো সেই দানের জায়গায় আল্লাহ তাআলা অন্য কিছু দিয়ে বৃদ্ধি করে দেন। এটা কিন্তু আল্লাহ তাআলা বলতেছে। এবার কিন্তু আল্লাহ বলতেছে যে যদি ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যে তোমরা যে দানটা করো এই দানের বিপরীতে আল্লাহ তোমাদের অন্য জিনিস দিয়ে তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেন। দান করতেছেন তার মানে ওইটা না, আপনার বড় ধরনের একটা রোগ হওয়ার একটা ব্যাপার আপনার তাকদিরে লিখিত আছে। আপনার তাকদিরে দুইটা কথা ধরেন লিখিত আছে, কথার কথা, যে যদি আপনি না করেন তাহলে আপনার লিভার সিরোসিস হবে। আর আল্লাহ আরেক জায়গায় লিখে রাখলেন যে যদি আপনি দান করেন তাহলে আপনি রোগ থেকে বেঁচে যাবেন। তা আপনি দান করলেন না, এবার আপনার তাকদিরে কি লেখা আছে? হেপাটাইটিস বি, তার মানে বড় ধরনের রোগ। কিন্তু আপনি যখন দান করলেন তখন আল্লাহ তাআলা আপনার তাকদীর থেকে ওটা বাদ দিয়ে দিলেন। আপনি যখন দান করলেন তখন আল্লাহ তাআলা আপনার সুস্থতা বৃদ্ধি করে দিলেন। তার মানে আপনি 500 টাকা দান করলেন, কিন্তু যদি হেপাটাইটিস বি একবার হয়ে যাইতো তাহলে আপনি লাখ টাকা খরচা করলেও সুস্থ হইতেন না।
তার মানে আপনার সম্পদ কিন্তু বৃদ্ধি পাইছে এবার। তো আল্লাহ এটা বলছেন যে তোমরা যেই সম্পদটাই আল্লাহর রাস্তায় দান করো ওইটা আল্লাহ অন্য মাধ্যমে বৃদ্ধি করে দেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ রিজিকদাতা। এরপর আল্লাহ রাসূল বলছেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যে কোন দান সাদাকাই মানুষের সম্পদে ঘাটতি সৃষ্টি করে না। কোন সম্পদই মানুষের কোন দান সাদাকাই মানুষের সম্পদে ঘাটতি সৃষ্টি করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আপনাকে শোনানো হয়েছে অনেকবার, যে একজন ফেরেশতা নেমে আসেন, আরবিটা আমি বলছি না। প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা জমিনে নেমে আসে এবং একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, যে হে আল্লাহ, যে ব্যক্তি সাধ্য থাকার পরে দান করলো তার সম্পদে আপনি বৃদ্ধি করেন, তাকে বারাকা দান করেন। আর দ্বিতীয়জন ফেরেশতা বলতে থাকে যে হে আল্লাহ, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে আপনার সাধ্য থাকার পরেও আপনার রাস্তায় দান করলো না, আপনি তার রিজিককে ধ্বংস করে দেন, আপনি তার সম্পদকে ধ্বংস করেন। বদদোয়া করতে থাকে ফেরেশতা যদি দান না করেন। এরপর দেখেন যে দান করা হয় নিজের উপকারের জন্য। আর আমি 5-7 মিনিট টাইম নেব ইনশাল্লাহ। দান করা হয় নিজের উপকারের জন্য। আল্লাহ বলছেন সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা তুনফিকু মিন খায়রি ফালিআনফুসিকুম, যে হে পৃথিবীর মানুষ, তোমরা যা কিছুই যে ধন সম্পদই দান করো না কেন এটা তোমাদের নিজের জন্য করতেছ। আল্লাহ তাআলার পৃথিবীর, এজন্য আল্লাহ তাআলা অন্য হাদিসে বলছেন, হাদিসে কুদসির মধ্যে, যে পৃথিবীর প্রথম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ যদি মুত্তাকি পরহেজগার হয়ে যায় তাহলে আমার ধনভাণ্ডারের একচুল পরিমাণ বৃদ্ধি পাবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি কাফের মুশরিক বিদআতি হয়ে যায়, একজন মানুষও যদি আমার উপরে ঈমান না আনে তাহলে আমার ধনভাণ্ডার থেকে একচুল পরিমাণ কমবে না। তার মানে আপনি আল্লাহকে অস্বীকার করেন অথবা দান না করেন, এটা আল্লাহর কোনো ক্ষতি, লাভও নাই, কোনো ক্ষতিও নেই। তবে আপনি যদি পৃথিবীতে বসে আমলে সালেহ করেন, সাদাকা করেন, এটা আপনার জন্য, আপনি নিজে বেঁচে গেলেন। আল্লাহ বলছেন ওয়ামা তুনফিকু ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান করো না, আর তোমরা যা দান করো তার পুরস্কার আমি আল্লাহ পূর্ণভাবে দান করব। সবচেয়ে মজার কথা হচ্ছে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ যদি একবার কারোর উপরে রাগান্বিত হন তাহলে আল্লাহর রাসূল এমন কোন আমলের কথা আমার জানা নাই, আছে কিনা আল্লাহু আলাম, কোন শায়েখের মুখে আমি কোনোদিন শুনিনি, যে আল্লাহ এক ব্যক্তির উপর অনেক রাগান্বিত, এবার তুমি এই কাজটা করলে আল্লাহর রাগ পানি হয়ে যাবে, মানে আল্লাহ তাআলার রাগ থাকবেন না, এই ধরনের কোন আমলের কথা বলে নাই, শুধুমাত্র সাদাকা ব্যতীত। আপনি এমন একটা কাজ করছেন আল্লাহ আপনার দিকে তাকাচ্ছে না, তাকাইতেছে না, আপনার দিকে তাকাবেও না, এত পরিমাণ রাগান্বিত আল্লাহ আপনার উপরে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদাকাতুন লা তুতফিউ গাদাবার রাব্বি, যে নিশ্চয়ই দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়, আল্লাহর যে ক্রোধের যে আগুন সেটাকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা আপনার উপরে প্রচন্ড পরিমাণ রাগ, আল্লাহ আপনাকে পছন্দ করতেছেন, আপনার কাজকর্মে বরকত দিচ্ছেন না, তখন আপনি কিছু টাকা দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখবেন যে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাদফাউ মিত, আল্লাহ রাসূল বলছেন ওয়াতাদফাউ মিতাতাসসু, খালি একটা লাভ না, যদি দান করো তোমার তাকদীরে ধরো লেখা আছে যে তোমার মৃত্যু হবে ট্রেনে চাপা পড়ে। আল্লাহ রাসূল বলছেন তুমি দান করলা, তার মানে আল্লাহ তাআলা তোমার তাকদীর থেকে ওটা কেটে দিয়েছেন। ওয়াতাদফাউ মিতাতাসসু, এবার তোমার আর খারাপ মৃত্যু হবে না। লেখা ছিল যে আপনি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু আপনি দান করলেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার এই খারাপ মৃত্যুকে ঠেকিয়ে দিলেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং মানুষের খারাপ মৃত্যুকে ঠেকিয়ে দেয়। মানুষ যদি, কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে সঠিকভাবে মৃত্যুবরণ করতে চায় তাহলে তার জন্য জরুরি বেশি বেশি দান করা। আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব, সেটা হচ্ছে
যে দান করা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য। এ কারণে আমাদের ফাউন্ডেশন কেন্দ্রিক আমরা সামাজিক কাজে অংশগ্রহণ করতে চাচ্ছি। দেখেন, মানুষ দলে দলে প্রথম থেকে ইসলাম গ্রহণ করছে ইসলামের সৌন্দর্য দেখে। দান হচ্ছে তার মধ্যে একটা অন্যতম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইউন ইল্লা আ'তা, যে কোন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে যদি ইসলামের নামে কিছু চাইতো, যদি বলতো আল্লাহ রাসূল আমরা একটা কথার কথা আর কি, যদি বলতো যে আল্লাহ রাসূল আমরা একটা মাহফিল করব, কিছু দেন, তাহলে আল্লাহ রাসূলের কাছে যা চাইতো আল্লাহ রাসূল তাই দিয়ে দিতেন। আল্লাহ রাসূলের দানের পরিধি দেখেন। ওয়ালাকাদ জাআহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসলো, ফাআতাহু গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে কিছু দান চাইলো, আল্লাহ রাসূল দুই পাহাড়ের মধ্যে যত বকরি ছিল সব দান করে দিয়েছে। দুইটা পাহাড়ের মধ্যখানে ধরেন হাজার হাজার বকরি ছিল, এখানে দুইটা পাহাড়ের মধ্যে তার যত বকরি ছিল সব দান করে দিল। এরপর এইটা দেখে ওই ব্যক্তি ফারাজা ইলা কওমি, তার কওমের কাছে চলে গেল। যে ব্যক্তিকে এইটা দান করলো সে ব্যক্তি তার কওমের কাছে চলে গেল, গিয়ে বলতেছেন যে ইয়া কওম, হে আমার জাতি, আসলিমু, তোমরা প্রত্যেকে ইসলাম গ্রহণ করো। ওই ব্যক্তি বলতেছে, ও কিন্তু কাফের ছিল, একজন কাফের ব্যক্তি এসে বলতেছে আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল দুই পাহাড়ের মধ্যে যত বকরি ছিল সব দান করে দিয়েছেন। এবার ওই লোক খুশি হয়ে তার কওমের কাছে গিয়ে বলতেছেন, নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবার কওমের কাছে গিয়ে বলতেছেন যে হে কওম, হে আমার জাতি, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। আসলিমু, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতা মান লা ইয়াখশাল ফাকর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি এমন ভাবে দান করে যে তার ফকির হওয়ার কোনো ভয়ই নেই। সংক্ষেপে যদি আমি উদাহরণ দেখাই, আল্লাহর রাসূল যেদিন মৃত্যুবরণ করতেছেন, কিতাবুল জুহুদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটা নিয়ে আসছে। আল্লাহর রাসূল যেদিন মৃত্যুবরণ করছেন সেদিন আল্লাহর রাসূলের ফ্যামিলি কয়টা? 11টা ফ্যামিলি। অথচ উম্মুল মুমিনিন বলতেছেন যে আল্লাহর রাসূল 11টা ফ্যামিলির জন্য আধা খানা খেজুর, মানে একটা খেজুরের অর্ধেকও রেখে যায় নাই, জমা নাই, যে এইটা কালকে খাবো। এক বেলার খাবার তো বহু দূরের কথা, একটা খেজুরের আধা খানাও আমাদের জন্য রাখা যাইতে পারেন নাই। আর আল্লাহ রাসূলের সবসময়ের জন্য আল্লাহ রাসূলের দোয়া ছিল যে আল্লাহ আমাকে অতটুকু পরিমাণ দেন যতটুকু আমার প্রয়োজন। অতিরিক্ত সম্পদ তিনি কখনো চাইতেন না। যদি চাইতেন তাহলে মক্কার কাফেররা বলল যে মুহাম্মদ, আপনি যদি ইসলামের দাওয়াত বন্ধ করেন আপনাকে রাজা বানিয়ে দেব, তো সেদিন তিনি রাজা হয়ে যেতে পারতেন। আর এইখানে আরেকটা বিষয়, রাজা হইলেই যে একদম সব মুনকার নষ্ট করে এখানে ইসলাম, মানে সব খারাপ কাজ বন্ধ করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, এটা সত্য না। ক্ষমতা পাইলেই এটা করা যায় না। এইটা যদি ক্ষমতা পাইলেই করা যাইতো তাহলে আল্লাহর রাসূল তখন রাষ্ট্র ক্ষমতাটা নিতেন না। কি দরকার তার মদিনায় পালাইয়া যাওয়ার? কি দরকার তার সেইখানে গিয়ে 11 বছর দাওয়াত দেয়? তার মানে দান করা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। এই সৌন্দর্য দেখে সে তার কওমের কাছে গিয়ে বলতেছে যে হে আমার কওম, ইসলাম ধর্ম গ্রহণ করো। মুহাম্মদ ওই ব্যক্তির মতো দান করেন, যদিও তার কাছে টাকা নাই। যে ব্যক্তি আধাখানা খেজুর রেখে যাইতে পারে না, তার কাছে কত টাকা আছে তাহলে বোঝেন। বলতেছে মুহাম্মদ এমন ব্যক্তির মতো দান করে যে তার কোনো দারিদ্রতার ভয় নেই, ইচ্ছা মতো দিতে পারে। সুতরাং তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। এজন্যই আল্লাহ রাসূল বলছেন যে এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুর দান করে হইল। মানে আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান এবং আপনার সম্পদকে যদি বৃদ্ধি করতে চান, তাহলে আপনার দান করার বিকল্প কোনো পথ নাই। এর চেয়ে বড়, দানের মতো বড় কোনো ইবাদত হতে পারে যে দানটা নামাজের উপরে নির্ভরশীল, নামাজ নাই তার দানও কবুল হবে না। হতে পারে নামাজটা রিজিকের উপরে নির্ভরশীল, যে রিজিক যদি হারাম হয় তাহলে নামাজও কবুল হইবে না, দানও কবুল হইবে না। কিন্তু দান এমন একটা, আল্লাহ রাসূল এটা বলেন যে নামাজ যদি বেশি বেশি পড়ো তাহলে আল্লাহ তাআলা রাগ শেষ,
আল্লাহর রাসূল বলতেছেন যে যদি দান করে দাও আল্লাহর রাগ পানি। তার মানে এবার যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। দান করে এরপর দোয়া করবেন যে আল্লাহ দান করলাম, এবার আমাকে দেন। মানত করা হচ্ছে কিপটা মানুষের কাজ, আল্লাহ রাসূলের কথা। মানত করা কার কাজ? কিপটা মানুষের কাজ। আল্লাহ রাসূল বলতেছেন, এই হাদিসটা আমি নোট করে নিই, নাহলে রেফারেন্স দিতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে না, তখন আল্লাহ তাআলা একটা বিপদ চাপাই দেয়। তখন ওই ব্যক্তি বলে যে আল্লাহ যদি আমার এই বিপদটা সরে যায় তাহলে আমি 10 টাকা দেবো মসজিদে। তার মানে ও তো টাকা দিতেছে না, তো আল্লাহ এর মাধ্যমে কিছু টাকা বের করেন, এটা আল্লাহ রাসূলের মুখের কথা। তার মানে মানত করা মুসলিমদের বৈশিষ্ট্য, এটা কি কৃপণ মানুষের বৈশিষ্ট্য। সুতরাং আমরা যদি কিছু কবুল হওয়ার প্রয়োজন হয়, আগে দান করব, দান করে বলবো যে আল্লাহ এই যে দান করলাম এই উসিলায় তুমি করো। যদি আমি পৃথিবীতে আমার দোয়া কবুল না হয় তাহলে কিয়ামতে এটা আমার কাজে লাগবে, এইটার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমাদের বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।